আয় রঘুদা, শুনেছ নাকি আজও একটা খবর? কি ভূতনাথ, আবার কোন ভূতের চক্করে পড়েছো? হ্যাঁ, না, ওই জঙ্গলের ভেতর থেকে গেলে একটা রাস্তা আছে আজব দেশে পৌঁছানোর। আজব দেশ মানে? ওই দেশে সবই উল্টো রে। হ্যাঁ, গরু ডিম পারে, মানুষ উঠতে পারে, আর রানী শুধু ভ ভ করে কথা বলে। হায়, আমার তো একঘেয়ে জীবন। চল না একবার ঘুরে আসি। এই এ দেশ তো আমার নয়। বাহ, কি সুন্দর দেশ, কি রংচঙে। হায় রে বাবা, কি আজব দেশ। আরে গাড়ি, গরুর গাড়ি পেছনের দিকে যাচ্ছে। হায় রে বাবা। এই ভাই, এখানে নতুন বুঝি? এখানে সব উল্টো চলে, দাঁড়িয়ে খাওয়া হয় আর শুয়ে শুয়ে হাঁটা হয়। চলো, তোমাকে রানীর কাছে নিয়ে যাই। প্রভুকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। রানী গুলগুলি ও মন্ত্রী টিকাটুকি উপস্থিত। কে এলো রে আমার আজব রাজ্যে? হাঁটু গেড়ে দাঁড়িয়ে কথা বলো। হাঁটু করে দাঁড়িয়ে কি করে কথা বলবে? ও বাবারে, কি আজব দেশ। মহারানী, ইনি একজন চাষি, গরু চড়ায়, ধান ফলায়। গরু, ধান, এগুলো আবার কি? আমাদের গরু তো কবিতা লেখে। হ্যাঁ, গরু কবিতা লেখে? হায় বাংলা সাহিত্য। আমরা সকাল বেলায় ঘুমাই, পাখিরা চুলে বাসা বানায়, আম, কাঁঠাল গাছে পটল ফলে, সবাই সাঁতরে উড়ে যায়। হায়, এটা আবার কেমন আজব দেশ রে বাবা? তোমাকে উল্টো চাষি করা হলো, তুমি নদীর ওপর চাষ করো। এখানে তো সব কিছুই উল্টো। নিজের বুদ্ধিতে যদি এদের ভুল ধরিয়ে দিতে পারে। মন্ত্রীমশাই, এখানে তো সব কিছু উল্টো। আমি যদি সোজা কথা বলি তাহলে লোকে বিভ্রান্তিতে পড়তে পারে। হে চাষি, আজকের থেকে তুমি পাহাড়ে মাছ চাষ করবে। পাহাড়ে পাহাড়ে তো জল নেই, কি করে মাছ চাষ করব? চিন্তা করো, পাহাড়ে যদি পেঁয়াজ গজায় তাহলে মাছও গজাবে। তোমাদের মতো উল্টো লোকেদের বুদ্ধিও ফেরাতে হবে একটু চালাকি দিয়ে। আমাদের তো মাথা ঘুরোচ্ছে। আরে রঘু তো আমাদের থেকে উল্টো। রানী সাহা, একটা ব্যবস্থা করুন। হায় রে, আমার রাজ্যটা তো পুরো উল্টো পাল্টে গেছে। আমি বলেছিলাম না, সোজা থাকতে শিখুন, না হলে পুরো ঘুরপাক খেয়ে যাবেন। হে চাষি, তুমি আমাদের চোখ খুলে দিলি, আমরা উল্টো পাল্টা করা বন্ধ করব। না, আর কেউ গরুকে দিয়ে কবিতা লেখাবে না। তাহলে আমি সোজা গ্রামে ফিরি। নিজের দেশের মতন ডাল ভাত সেরা সেরা। অ্যাকচুয়ালি আজব দেশ হোক বা যা কিছু, নিজের দেশের কাছে কোনোটাই ভালো নয়।